এক গ্রামে একটি শুকনো মাটির কোণে এক বীজ পড়ে। সূর্য পুড়িয়ে গেলেও উঠতে চাইল না। গ্রামের এক শিশুটি প্রতিদিন সেই দানায় জল ঢালা শুরু করল। খুব ধীরে মাটি ভিজতে লাগল। বীজ ফেটে শ্যামলা মুদ খুলল। সময়ের সাথে ছোট্ট ছড়া গাছ হয়ে উঠল, ফুল ফোটাল। ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। গ্রামের মানুষ হতবুদ্ধি আনন্দ পেল, এক ফোঁটা জল এবং ধৈর্যের জাদু কি বড় পরিবর্তন আনতে পারে। এক ছোট গ্রামে রহিম নামের একটি ছেলে থাকত। প্রতি সকালেই সে দুদুগ্ধ খেতে ভয় পেত। ভয়ে দুধ তার দাঁত খর্ব করে। একদিন বৃদ্ধ এক দাঁতের ডাক্তার এসে বললেন, সংযমী হচ্ছে উন্নতি, দুধ পান করো, তবে পরপর ব্রাশ করো। রহিম সেই পরামর্শ মেনে চলল। প্রতিদিন সকালে দুধ পান করে পরের কয়েক মিনিটে দাঁত পরিষ্কার করল। কিছুদিন পর দাঁত ভালো থাকে ও সুস্থ থেকেও শক্তিশালী হয়। সে বুঝল, ভয় নয়, সচেতনতা ও নিয়ম মানাই স্বাস্থ্য ও উন্নতির চাবিকাঠি। একটি পোকা তৃষ্ণার্ত হয়ে পানি খোঁজে। নদীর ধারে গিয়ে পানির কাছে পৌঁছালে হঠাৎ করে সে ফেলে পড়ে যায় ও তলিয়ে যেতে থাকে। এ সময় পাশের গাছের ডালে থাকা একটি পাখি পোকাটির বিপদ দেখে। সে দয়া করেই একটি পাতা তুলে নদীতে ছুঁড়ে দেয়। পোকা সেই পাতায় চেপে পানি থেকে নিরাপদে তীরে ফিরে আসে। এরই মধ্যে একটি শিকারী এসে পাখিটিকে ধরে ফেলতে চাইছিল। সে শিকারী লক্ষ্য করে পোকা দ্রুত তার পায়ের গোড়ায় কামড় দেয়। একসময় এক কুমির নদীর কিনারে বসে প্যাঁচার গান শুনছিল। প্যাঁচা ভয় পেয়ে বলল, তুমি কি আমার কিছু করবে? কুমির কেবল হেসে বলল, চিন্তা করো না, গান তো খুব ভালো শোনাচ্ছ। প্যাঁচা অসুস্থ হল ও গান চালিয়ে গেল। হঠাৎ একটি লোক প্যাঁচার গহ্বর লক্ষ্য করে ধাওয়া করে। কুমির চুপিসারে নিচু হয়ে এসে লোকের পথে জল ছিটিয়ে দুইজনকে বিভ্রান্ত করল। প্যাঁচা পালিয়ে গেল, কুমির আবার শান্ত নদীতে ফিরে গেছে। এভাবে বন্ধু বোঝে কিভাবে সোজা অবস্থায়ও সাহস ও নিবিড় সহানুভূতি দিয়ে বড় বিপদ থেকে রক্ষা করা যায়। এক গভীর জঙ্গলে বাস করত এক ধনী গর্বিত হাতি। নিজের বিশাল আঙ্ক ও শক্তির ওপর সে অত্যন্ত গর্ব করত এবং ছোট প্রাণীদের অবর্তমানে অবহেলা করত। একদিন সে পিঁপড়েদের বাসঘর থেকে ও খেতে সংগ্রহ করার সময় গর্ব থেকে তাদের গায়ে জল ছিটিয়ে দিল। পিঁপড়েরা ভয় পেয়ে কাঁদতে থাকল, তাদের ক্ষতির কথা ভাবতেও সাহস পেল না হাতির সিংহের সামনে। কিন্তু পিঁপড়েরা তখন একটি সভা ডেকে হাতিটির ভঙ্গুর আচরণের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে। তারা হঠাৎ হাতির কাছে গিয়ে তার কানের ভেতর ঢুকে কামড়াতে শুরু করে। হাতি চিৎকার করে উঠল ব্যথায়। সে নিজেকে শান্ত করতে চাইল, কিন্তু পিঁপড়েদের ছোট্ট আক্রমণে কিছু করা গেল না। অবশেষে সে বুঝতে পারল তার অহংকার ও গর্বের কারণে অন্যদের কষ্ট দিয়েছে। সে পিঁপড়েদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করল। পিঁপড়েলা তার সৎ অনুতাপে মুগ্ধ হয়ে তাকে ক্ষমা করে দেয়। একটা শান্ত নদীর ধারে বাস করত ছোট্ট সবুজ বেগুনি প্যাঁচা, নাম তার চিতু। চিতু ছিল সবার কাছে মজার, কিন্তু খুবই ধীর গতির প্যাঁচা। সকালে যখন সবাই মাছ ধরতে বা খেলতে যায়, চিতু তখনও নিঃশব্দে লেজ ঝাঁকিয়ে ঘুমোতে থাকে। তাই অপরদিকের পাখিরা তাকে ছিলত প্যাঁচা বলেই ডাকত। একদিন এক ঝড় এলো, গাছগুলো দুলতে লাগল, নদীর জলে ছলছল শব্দ। অন্য পাখিরা সবাই দ্রুত কোথাও পালিয়ে গেল। চিতু হাড়ভাঙা ভয় পেলেও নিজেকে দমিয়ে নদীর ধারেই থেকে গেল। ঝড় থেমে যাওয়ার পর নদী তীরের গাছের নিচে এক ছোট পাখি পড়ে আছে। কোনোভাবে সে উড়ে উঠতে পারছিল না। চিতু ভয় পেতে পেতে পাখিটাকে নরম ছায়া প্রোটেকশন দিয়ে সান্ত্বনা দিল। ধীরে ধীরে ক্ষুদে পাখিটা সাহস পেয়ে আর একটু চেষ্টা করে এসে যেন উড়ে গেল দূরে সবুজ গাছের ডাল ছুঁয়ে। পাখিটা উড়ে যায়, চিতুর ঈর্ষা নয়, গর্ব আর আনন্দই ছিল প্রধান। অন্য পাখিরাও ফিরে এলো, দেখল চিতু ভয় পেয়েও কষ্টে থাকা পাখিটিকে সাহস দিয়েছে, সত্যিকারের হিরো হয়ে উঠেছে। এতে সবার শিক্ষা হলো, হয়তো আমরা অন্যদের মতো দ্রুত নই, কিন্তু ধৈর্য, সাহস আর স্নেহ দিয়েই বড় কিছু করা যায়। সময় মতো সঠিক কাজ করলেই ছোট বড় ভয় পেছনে পড়ে যায়। গরমকালে এক পিঁপড়া পরিশ্রম করে খাবার জমাচ্ছিল ভবিষ্যতের জন্যে, আর ভোঁ ভোঁ পোকা গান গাইতে
ও আনন্দে দিন কাটাতে ব্যস্ত ছিল। শীত এসে ভুঁভো পোকার কাছে খাবার চাইলে পিঁপড়া তার অবহেলার কারণে ব্যর্থ প্রস্তুতির প্রতিক্রিয়ায় বলে, তুমি গ্রীষ্মে গান গেয়েছিলে, তাহলে শীতে নাচ করো।